শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন সিলমাউন্ট জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর রায়হান আহমদ সৌরভ সাহেব। সৌরভ সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সিলেট জেলা প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে আছি। সৌরভ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সিলমাউন্ট জেনারেল হসপিটাল এটা আজকে কত বছর হয়েছে আমাদের চ্যানেলের সাথে তুলে ধরবেন সৌরভ ভাই। সিলমাউন্ট জেনারেল হসপিটাল এটা গত 2021 সালের নভেম্বরে উদ্বোধন হয়েছে এবং এর আগে এইখানে হসপিটাল ছিল মামনি হসপিটাল এবং মামনি হাসপাতাল প্রাইভেট লিমিটেড দীর্ঘ 30 বছর থেকে সিলেটবাসীর সেবা দিয়ে আসছিল। তো তারপর মামনি হসপিটাল থেকে কনভার্ট করে এটা সিলমাউন্ট জেনারেল হসপিটাল 2021 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত চলমান। সৌরভ ভাই, শুভ সকালবেলা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা যদি বলি তাহলে আমরা বলবো যে সৌরভ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সৌরভ ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, 2023 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনার এই প্ল্যাটফর্মকে দাঁড় করেছেন। আপনাকে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি সিলেট জেলা প্রতিনিধি হিসাবে সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সৌরভ ভাই এখানে ডাক্তার অনারেবল ডাক্তার কারা আছে এবং কী ধরনের সেবা দেওয়া হচ্ছে এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন, সঙ্গে থাকবেন আমাদের সাথে। সৌরভ সাহেব, বেসিকলি সিলমাউন্ট জেনারেল হসপিটাল হচ্ছে একটি ম্যাটার্নিটি বেস হসপিটাল। তারপরেও আমরা আদার্স জেনারেল ফ্যাসিলিটিস আমরা সেবা দিয়ে যাচ্ছি। তবে আমাদের এখানে জেনারেলি আপনার গাইনিকোলজিস্ট বসেন, পেডিয়াট্রিক্স বসেন এবং পেডিয়াট্রিক সার্জারি বসেন, জেনারেল সার্জারি বসেন। গাইনিকোলজিস্ট থেকে বসছেন ডক্টর রাফি আক্তার মিলি এবং উনি আছেন বর্তমানে জগন্নাথপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের কনসালটেন্ট হিসেবে। এবং পেডিয়াট্রিক্সে বসছেন আপনার ডক্টর শাহরিন চৌধুরী, উনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে আছেন। তারপর আছেন আমাদের এখানে আপনার পেডিয়াট্রিক সার্জন ডক্টর অনুপম দাস, উইমেন্স মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে আজকে আমরা যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, আজ থেকে 15 বছরের মধ্যে কিন্তু আমরা সিসি ক্যামেরা ছিল না। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে 2021-41, এখন আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। আজকে যে ডিজিটাল ছোঁয়া দেখতে পাচ্ছেন, সৌরভ সাহেব আপনার কাছে কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে। ডেফিনেটলি সেটা তো অবশ্যই ভালো এবং প্রযুক্তির ছোঁয়ায় আমরা অনেকটুকু এগিয়ে গেছি। যেমন এই আপনি সিসি ক্যামেরার কথা বলছেন, সিসি ক্যামেরার কারণে আমি আমার ফুল হসপিটালটা 6 তলা বিশিষ্ট একটা হসপিটালকে আমি আমার একেবারেই আমার রুমে বসেই আমি মনিটরিং করতে পারছি। ডেফিনেটলি এটা একটা ভালো একটা উদ্যোগ এবং এটা প্রযুক্তির ছোঁয়ায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমি জানতে চাচ্ছি যে আমাদের সিভিল সার্জন স্যার আপনাদের এখানে আসছে কিনা সেই কথাটা একটু জানতে চাচ্ছি। উনি তো মামনি হসপিটাল থাকাকালীন অনেকবার এখানে এসেছেন এবং সিভিল সার্জন স্যারের সাথে আমাদের যোগাযোগ আছে। হসপিটালে যে কোনো প্রয়োজনে উনি আমাদের খবর নেন, আমরা ওনার সাথে যাই এবং অনলাইনে মানে ইমেলের মাধ্যমে সব নোটিশই আমরা পাই। যে কোনো সময় যে কোনো দরকার আমাদের সাথে আমাদের যোগাযোগ। আমরা সিভিল সার্জন স্যার চৌধুরী সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে মানুষ সেবা করে যাচ্ছে। আমার চ্যানেল 99 চ্যানেল থেকে সিভিল সার্জন স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা ওনাকে ধন্যবাদ না বলে ছোটো করবো না, কেননা উনি একজন অনারেবল পার্সন। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য রায়হান আহমদ সৌরভ ভাই একজন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্নটা কী আছে? আগামী দিনের স্বপ্ন হচ্ছে সিলেটবাসীর কাছে একটি সর্বনিম্ন খরচে একটি সর্বোচ্চ মানের একটি চিকিৎসা সেবা প্রদান করাই হচ্ছে সিলমাউন্ট জেনারেল হসপিটালের মূল লক্ষ্য। তো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন এর ফল। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের স্বনামধন্য ম্যানেজিং ডিরেক্টর রায়হান আহমদ সৌরভ ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের রাইট নিউজ 99 সোশ্যাল মিডিয়া এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে আনছি। সৌরভ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন,